বাংলাদেশের আসলে চীনের সাথে যে সম্পর্ক কি করবে, কত টাকা পাবে পাবে না, তা আসলে অনেকটা ভারতের উপর নির্ভর করে কিনা। এবং সর্বশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী যে চীন সফর করলেন, অনেকেই বলছেন যে তিনি সেখান থেকে আসলে কিছু পান নাই, কারণ তিনি আসলে বাংলাদেশের জন্য যে স্বার্থ, সেই স্বার্থের চেয়ে ভারত রেগে যায় কিনা, চটে যায় কিনা, অপছন্দ করে কিনা, সেটা তার মাথায় বেশি রাখতে হয়েছে। আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই জনাব দিলীপ বড়ুয়া। একইভাবে জনাব আন্দালিব রহমান পার্থ, আপনার বিশ্লেষণ আমরা শুনবো। আমরা একটু দিলীপ বড়ুয়াকে শুনে আসি। ধন্যবাদ। দেখেন, সব সময় তো এক থাকে না, সময়ের সাথে সাথে প্রেক্ষাপটও চেঞ্জ হয়ে যায়। তো আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য, সৃষ্টি করার জন্য ভারত সহযোগিতা হয়েছে, আমরা কৃতজ্ঞ। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে বেঁচে থাকবো, বেঁচে থাকতে পারবো না, অথবা ওই চিরদিন আমাদের ঋণ পরিশোধ করতে হবে তাদের কথা মতো কাজ করার মধ্য দিয়ে। সাম্প্রতিক কালে আপনার আমাদের সেতু মন্ত্রী মাননীয় ওবায়দুল কাদের সাহেব, উনি আবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একটা বক্তব্য ছুড়ে দিয়েছেন। এটার ইমপ্লিকেশন কি উনি হয়তো বুঝেন নাই। সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের রাজনৈতিক বন্ধুত্ব, তারা আমাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করছে, আর চীনের সাথে আমার অর্থনৈতিক সম্পর্ক, ভালো সম্পর্ক। এখন প্রশ্নটা হচ্ছে, চীনও তো আগের জায়গাতে নাই। 10 বছর আগে চীন যে জায়গাতে ছিল, এখন তো চীন সেই জায়গাতে নাই। চীনের এখন ইন্টারেস্ট হচ্ছে যে সাহায্য অথবা সম্পর্ক, এটার সাথে অর্থনৈতিক অবস্থার সাথে তার রাজনৈতিক বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত। এখন আমাদের দুইটা ঘটনা ঘটেছে। একটা ঘটনা হচ্ছে ওই আপনার 2008 সালের দিকে, সেটা হচ্ছে যে চীনা সরকার তারা বাংলাদেশকে একটা ডিপ সিপুট করে দিতে চাইছিল। এটার অনেক এস্টিমেটেড, এটা হলো সেটা হলো, কিন্তু এক পর্যায়ে তখন 2014 সালের পর ক্ষমতা আসার পর চীন যখন গেলেন এটার সমস্ত প্রস্তুতি নিয়ে, তখন তারা আর এটা ভারতের কথা মতো চলতে পারে না, করতে পারে না। আমরা এরকম একটা ঘটনা থেকে বঞ্চিত হলাম। আমাদের ভারত করেও না, ভারত দেও না, তারা কাছে নিতে চায়। এই যে বিষয়টি, এই বিষয়টি হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই জন্য চাইনিজেরা এখন ভারত এবং চীন এখন পরস্পরমুখী অবস্থান করছে। আমার মনে যে আপনাকে পেয়েছি, আমাদের এই প্রশ্ন জানতেই হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানটা আসলে কি, মানে অন্তর্গতভাবে আমাদের একটু বলবেন যে মানে উনি কি এই যে ভারত করেও না, করতেও দেয় না, শুধু চায়, আপনি যেটাকে মানে এর চেয়ে সুন্দরভাবে আর বলা সম্ভব ছিল না, এই অবস্থানটা কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন? এবং জেনে এটাতে উনি কি করতে চান, যে মানে এরকমই থাকুক সেটাই চান উনি? না, উনি তো মনে করছেন হয়তোবা, আমি তো আর ছিলাম না বা আমি তার সাথে সম্পর্ক নাই ওইভাবে, আমার যে অ্যাসেসমেন্ট যেটা হচ্ছে, হয়তো উনি মনে করছেন এইবার উনি ওই ইকোনমিক ডেভেলপমেন্ট নামে পার পেয়ে যাবেন। কিন্তু মেঘে অনেক বেলা হয়েছে। চীন তো শিশু নয়, অনেক ম্যাচিউরড এখন, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে, গ্লোবালি, আবার রিজিওনালি। এখন আপনি রিজিওনালি আমার দেশকে, বাংলাদেশকে তার নিজস্ব কবজার মধ্যে আমার প্রতিবেশী রাখবেন, আবার বলবেন যে এটা করো না, ওইটা করো না, তো করো না। আজকে আমাদের এই যে আপনার রংপুরে তিস্তা প্রজেক্ট ব্যারেজ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটা করো কেনা, কিন্তু সে করবে না, আবার করতেও দেবে না। ডিপ সিপুট করেও নাই, করতেও দেয় নাই, এখন সে করবেও না, দেবেও না। কিন্তু অন্যদিকে দেখেন, বলেন না না আপনি শেষ করেন। অন্যদিকে আমার কাছে মনে হচ্ছে যে
আপনি কথা নাই বার্তা নাই, এতদিন পর আপনি আমার এত বছর পর পানি দিলেন না, পানি চুক্তি হয় 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 হয়, মমতার অজুহাতে দিলেন না, এখন মমতা বিরোধিতা করলে চুক্তি দেবে, পানি দেবে, এটা কতটুকু বাস্তব? না জনাব দিলীপুর, রাইট জনাব দিলীপুর, আপনি খুবই 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 ঠিক কথা বলেছেন। আমাদের দর্শকরা আপনার কথা খুবই পছন্দ করছেন। শুধু আমি একটু মতামতের একটু সামারি আপনাকে জানায় রাখি। দর্শকরা বেশিরভাগ সময় বলেছেন যে জনাব দিলীপ বড়ুয়া আপনি যখন ক্যাবিনেটে ছিলেন তখন যদি এইসব কথাগুলি এত জোর দিয়ে বলতেন তাহলে হয়তো আজকে আমরা এই পর্যায়ে এসে পৌঁছতাম না। আমরা নিশ্চয়ই আপনাকে পরে শুনবো। আপনার 60 বছরের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকেই বলছেন যে মানে এই রাজনীতির অভিজ্ঞতা দিয়ে এই পথটা পেরিয়ে আপনি এই জায়গায় এসে পৌঁছতে চেয়েছিলেন কিনা, এগুলি আমরা শুনবো। আমরা একটু ব্যারিস্টার আন্দালিব পার্থ আপনাকে যেতে চাই। ব্যারিস্টার আন্দালিব পার্থ, অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালি হাতে ফিরে এসেছেন। জি জি, আপনি শেষ করতে চান? আমি একটু বলতে চাচ্ছি। জি জি, শেষ করেন, জি শেষ করেন, জি 1 মিনিট বলবো এটা। এবং আমাদের সমস্ত প্রস্তুতি যখন সম্পন্ন, 500 কোটি লোন দেবে, এটা সেটা সমস্ত কিছু চীনের সাথে অনেক আলাপ আলোচনা হচ্ছে প্রাইভেটলি, সরকারি লেভেলে, কিন্তু তখন ভারত আসি ওইখানের উপর একটা ইয়া দিল, ওই আপনার আমাদের দেশের শহর অঞ্চল দখল করে যে একটা লাঠি গাড়ি দিল। হ্যাঁ, আমাদের এখন ভারতও ওই ধরনের একটা লাঠি গাড়ি দিল, এই আমরা টেকনিক্যাল টিম পাঠাবো, আমরাও সহযোগিতা করব, কিন্তু এটা ঝুলতে ঝুলতে ওই মরুভূমি হয়ে যাবে, ঝুলতে মরুভূমি হয়ে যাবে। তো এই জায়গা থেকে বিবেচনা করলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফর সব সময় ভালো থাকে, কিন্তু উনি যে এক্সপেকটেশন ওনার যা ছিল যে আমি ইয়া করে জানি বলে এক্সপ্রেশন ছিল আমি ইকোনমিক ডেভেলপমেন্টের কথা এবার বোধ পার পাইয়ে যাবে না, চীনা বুদ্ধির সাথে প্রধানমন্ত্রী ওইভাবে জয়লাভ করছেন বলে আমার মনে হয় না। এবং খুবই 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 জি, আপনি যদি শেষ করেন, মানে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসছেন। আমি একটু ব্যারিস্টার পার্থকে শোনার জন্য একটু উদ্গ্রীব হয়ে আছি। আপনি একটু শেষ লাইনটা একটু যদি বলেন। জি, এখন আমার যে কাছে আছে, তারপরেও আমাদের বন্ধুত্ব দরকার চীনের সাথে। তারপরেও তো আমাদের 16,000 কোটি টাকা এগুলা প্র্যাকটিক্যালি অনুদান, তো চাইনিজরা অবশ্যই এটা ছেড়ে দেবে না আমার বিশ্বাস। তারও টেকনিক্যাল টিম পাঠাবে, ও টেকনিক্যাল টিম পাঠাচ্ছে হয়তো সরকার ততদিন থাকবে কিনা আমি তো জানি না। এটা একমাত্র আমাদের দেশের মানুষেরা আমাদের বিশ্বাস করে। রাইট, এই প্রসঙ্গটা আমরা আবার একটু শুনবো। আমরা একটু ব্যারিস্টার পার্থের কাছ থেকে শুনতে চাই যে ব্যারিস্টার পার্থ আপনি এটাকে কেউ বিশ্লেষণ করেন যে প্রধানমন্ত্রী চীন সফর এবং পাওয়া না পাওয়া? এখানে তো না পাওয়া না পাওয়ার কিছু নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন চীনে গিয়েছেন আগে থেকেই বাংলাদেশ টিম জানতো যে চায়না কি দিবে না দিবে বা চায়না তত কিছু দিবে না। দেখেন এখানে একটা ব্যালেন্স আছে। আপনি এভাবে বললে বা এই যে ভারত খুঁটি গাচ্ছে বা এটা না, ও চায়না বাংলাদেশকে রেকগনাইজ করে 1975 সালের মনে হয় 31 অগস্ট। হ্যাঁ, যখন পৃথিবীর সবাই রিকগনাইজ করে ফেলার পর পাকিস্তানে যে কয়টা বুলেট বাংলাদেশে মারা হয়েছিল ওটা চায়না লেখা ছিল, মেড ইন চায়না, মানে এ ধরনের সম্পর্ক ছিল সেই সময়। আর ভারতের অবস্থান ছিল আমাদের স্বাধীনতার পক্ষে। কিন্তু তারপর থেকে আনফরচুনেটলি ভারত আমাদের ঠকানো আরম্ভ করে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গাতেই আমাদের ঠকানো আরম্ভ করে, সবকিছুতেই আমাদের ঠকানো আরম্ভ করে। এবং ভারত আজকে পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে ভারত বাংলাদেশে পার্টিকুলারলি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য একটা বিশেষ দলের সাথে সম্পর্ক করেছে এবং বাংলাদেশের মানুষের নার্ভও বুঝতে পারে নাই, পালসও বুঝতে পারে নাই এবং বাংলাদেশের মানুষ থেকে দূরে সরে যাচ্ছে। তো সুতরাং আমি আমার জায়গা থেকে বলি ভারতের কন্ট্রিবিউশন আমাদের প্রতি যেমন ছিল, যে কারণেই হোক যে ভারত পাকিস্তান ভাঙতে চেয়েছে যা চেয়েছে, বাট সেই সময় ভারত আমাদেরকে সাপোর্টও করেছে। ভারতের 20,000 সোলজার এখানে মারা গিয়েছে, ভারতকে আমরা ওই দিক থেকে ওই রেসপেক্ট দেই নাই। বাট তারপর এরপর থেকে যে ঠকানো আরম্ভ হয়েছে এটা একটা পারপোচিয়াল ঠকানো আরম্ভ হয়েছে। সব সময় ভারত আমাদেরকে ঠকিয়ে গিয়েছে। বাট আমার প্রশ্ন সেটাই, এটার ওয়ান অফ দ্য মেজর রিজন। আর যখন আমরা উইক থাকি মহিউদ্দিন, আপনি বুঝতে হবে তখন কিন্তু আমরা বেশি ঠকি।
বিকজ আমাদের ওই সাপোর্ট লাগে। আজকের সরকার সম্পূর্ণ ভারতের আপনার মানে ব্লেসিং এর একটা সরকার, সম্পূর্ণরূপে ভারতের ব্লেসিং এর সরকার। ইভেন আমেরিকা যখন এই সরকারের বিরুদ্ধে ছিল, এর মাঝখানে দোতালিটাও ভারত করেছে, সব ধরনের ইন্টারপ্রেটার কাজ ভারত করেছে, নেগোসিয়েশন ভারত করেছে। সবাই বলতো ভারত আওয়ামী লীগকে রাখবে। রাজনৈতিকভাবে এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা হয়তো ওইভাবে ইন্টারন্যাশনাল পলিসিতে সবাইকে, বিকজ ওই কথা বলে তো আর আজকের দিনে লাভ নাই যে আমরা সভরেন, আমাদের তো আমরা করবো, উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ, সবাইকে নিয়ে আমাদের থাকতে হবে। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, চায়নার ইন্টারেস্ট এই দেশে ইকোনমিক, আর ভারতের এই দেশে ইন্টারেস্ট সিকিউরিটি। বিকজ এমনও দেখা গিয়েছে এখান থেকে 3 দিকে ভারত আসলে, ভারত যখন সিকিউরিটি ইস্যু আসে, ভারত কোনো পলিটিক্যাল নর্ম আর এথিক্স চিন্তা করে না, ভারতের মতো ডাইরেক্ট চলে যায়। যেমন আপনি দেখেন এই যে চুক্তিটা করলো, আমাদের মধ্যে থেকে ট্রেন যাবে বা আমাদের মধ্যে থেকে জিনিসপত্র যাবে, আমরা বিপরীতে যাব কি, আমরা যাব। এক মন্ত্রী সাহেবকে দেখলাম খুব বলছে বিএনপি ডাহা মিথ্যে কথা বলে, এই বলে আমরাও তো ভুটানে যাব রেল লাইন দিয়ে। ওদিকে ভুটানে তো রেল লাইনই নেই। না, রেল লাইন হবে, হ্যাঁ ভুটানে দেখেন আপনি, তার মানে আপনি ভুটানে রেল লাইন করতে হবে, ভুটান সরকার আবার ভারতের মধ্যে রেল লাইন বানায়, না ইট ইজ নট প্র্যাকটিক্যাল। হ্যাঁ, এই জিনিসগুলি প্র্যাকটিক্যাল না, আমি সেটাই বলছি আর কি, বুঝিয়ে দিল একটা কিছু। বাট ভারতের এই ব্যাপারটা 100% আমি ভাইয়ের সাথে, যেমন মোংলা পোর্টের যে জেটিটা চায়নাদের দেওয়ার কথা ছিল, ভারতের 1 নম্বরে 2 নম্বরে, কিন্তু এই জায়গার মধ্যে আমি একটু ছোট করে প্রশ্ন করতে চাই, কারণ আপনার জন্য আমার অরিজিনাল প্রশ্ন একটা আসে। সেই প্রশ্নটা হচ্ছে যে এরকম যে ধরেন ভারতের ক্ষেত্রে আপনি খুব সুন্দরভাবে আপনি কয়েন করেছেন যে চীনের ক্ষেত্রে আগ্রহটা হচ্ছে যে মানে বাণিজ্যিক এবং অর্থনৈতিক, ভারতের ক্ষেত্রে আগ্রহটার বড় অংশ হচ্ছে সিকিউরিটি বা নিরাপত্তা সংক্রান্ত। তো আপনি কি মনে করেন না যে বাংলাদেশের আসলে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হয় সেরকম কোনো কিছু না করাই ভালো, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনীতিতেও আসলে ভারতের নিরাপত্তার মধ্যে হুমকি হয় ওই রাজনীতি না করাই আসলে বিধেয়? মানে এটা আপনি মনে করেন না, মানে আওয়ামী লীগকেই কেন ভারত হবে কেন? আমি আপনাকে একটা সিম্পল কথা বলি ভাই, জি দেখেন আমাদের কারোর সাথেই আর শত্রুতামি করা দরকার নাই। আমি কেন আমার ভূখণ্ডকে অন্য কাউকে ব্যবহার করতে দেবো অন্য জায়গায় কিছু করার জন্য? আমি কেন সেগুলি করবো? এগুলি তো আমাদের রাজনৈতিক ব্যর্থতা, এগুলি তো আমরা করতে পারি না। এই কারণে ভারত কি করছে, বা আমাদের ব্যুরোক্রেসি ভারতের তুলনায় ডেফিনেটলি অনেক উইক, এই জন্য ভারত এটা অ্যাডভান্টেজ নিচ্ছে। ভারত আমাদেরকে যে কোনো ইকোনমিক কারণে কথা দিয়ে কথা রাখছে না, আমাদের তিস্তা হচ্ছে না, গঙ্গা চুক্তি রিনিউ হবে নাকি আমরা বলতে পারি না। বিকজ আরেকটা বড় ব্যাপার হলো যে ভারত জানে যে আমরা ভেরি উইক। আমরা কেন, মানে এটা সারা বাংলাদেশি জানে। আপনি দেখেন এখন ইন্ডিয়াতে আমাদের নির্বাচনের রেফারেন্স দেয়া হচ্ছে আপনার কেজরিওয়াল থেকে আরম্ভ করে। সো আমরা যে খুব ফার্মলি এস্টাবলিশ না, আমাদের ডেমোক্রেসি যে খুব ফার্মলি এস্টাবলিশ না, এই কারণে ভারত ইজ টেকিং অ্যাডভান্টেজ। এবং আজকে সরকারের আমেরিকার সাথেও ব্যালেন্সে রাখতে হচ্ছে, চায়নার সাথেও ডেভেলপমেন্টে ব্যালেন্স রাখতে হচ্ছে, ইন্ডিয়ার সাথেও। বাট এই সরকার বেশি কেয়ার করে ইন্ডিয়াকে, আপনার কাছে মনে হচ্ছে না যে ক্ষমতায় থাকার জন্য, আপনার কাছে মনে হচ্ছে না যে শেখ হাসিনা খুব স্মার্ট প্লে করছেন, একই সাথে রাশিয়ার রূপপুরে পারমাণবিক কেন্দ্র বানাচ্ছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এক ধরনের সম্পর্ক রাখছেন, চীন সফর করছেন, ইন্ডিয়ার সাথে এক ধরনের সম্পর্ক থাকছে, এখন আবার স্পেন যাচ্ছেন, ব্রাজিল যাচ্ছেন, শি ইজ প্লেইং অ্যালং ভেরি স্মার্ট। Oh yes, she is. She's been there for 15 years. She is very smart. এটা তো এখানে তো উনি প্রধানমন্ত্রী ভালো করে জানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রেসার পয়েন্টটা কোনখানে গেলে আমার অ্যাডাপ্টেবিলিটি করতে হবে। প্রবলেমটা হলো আমরা যেটা মনে করি উনি দুর্বল, বা এটা আসলে উনি দুর্বল হয় না, উনি অ্যাডাপ্টেবিলিটি হয়। ওনার যখন দরকার উনি চায়নাতে যাচ্ছেন, যখন দরকার ভারতের কাছে যাচ্ছেন, যখন দরকার আমেরিকার সাথে খাতির করছেন, যখন দরকার রাশিয়া আনছেন, এই ব্যালেন্স করে বিকজ জিও পলিটিক্যালি আমরা এমন একটা ইম্পর্টেন্ট জায়গায়, আমেরিকা চিন্তা করে বেশি প্রেসার দিলে আবার চায়নার পেটের মধ্যে ঢুকে যাবে, চায়না চিন্তা করলে বেশি প্রেসার দিলে আবার ভারতের পেটে ঢুকে যাবে। সো ওই অ্যাডভান্টেজে আওয়ামী লীগ সরকার তো বলেই দিয়েছে, আওয়ামী লীগ ইজ ইন্টারেস্টেড উইথ স্টেইং ইন পাওয়ার। একটা কথা বলি, আজকের দিনের আওয়ামী লীগ কিন্তু কোনো কিছুই চিন্তা করে না, রেপুটেশন বলেন, এই বলেন, সেই বলেন, ইট ডাজন্ট ম্যাটার। আওয়ামী লীগ চিন্তা করে পদ্মা সেতুতে গেলে তুমি আমাকে প্রশংসা করবা, বাজারে গেলে তুমি আমাকে গালি দিবা, বাস আমি এইভাবেই থাকবো। এবং